বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যেমনটি বলেছেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করুন, সেটাই ছিল আপনাদের প্রতিশ্রুতি। আমরা নম্রভাবে কথা বললে সেটিকে দুর্বলতা ভাববেন না, আমাদের বক্তব্য উপেক্ষা করা হলে পরিণাম শুভ হবে না। সামনের দিনে কি নির্বাচনের দাবিকে কেন্দ্র করে বিএনপি হার্ডলাইনে যেতে পারে? আমার তো মনে হয় তাই। কারণ হচ্ছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এটা মাথায় নেই। প্রেস সেক্রেটারি তো বলেইছে এই সরকার যা ইচ্ছে তাই, সব ম্যান্ডেট আছে, সব কাজ করতে পারে। এই ধরেন করিডোর দিচ্ছে, এই ধরেন পোর্ট দিচ্ছে, এই অস্ত্র কারখানা করতেছে, কত কিছু করতেছে। জনগণ কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সবার সাথে আলোচনা করে তো করবে। এগুলো তো এই বিষয়গুলো কি আসলে অন্তর্বর্তী সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না? এটা তো নৈতিকভাবে পারে না, তো পারে না, কিন্তু করে। কিন্তু আপনি দেখেন, আমি এই জন্য বলি এই সরকার হচ্ছে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ডুয়েল সিটিজেন, আন্তর্জাতিক। আমি এর নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার। এবং আন্তর্জাতিক সরকার এবং সরকার প্রধান সহ অনেকেই ডুয়েল সিটিজেনশিপ। এবং বাইরের থেকে লোকজন ডেকে ডেকে এনে উপদেষ্টা বানানো হয়, সব করা হয়। তো এদের কতটুকু স্টেক দেশের প্রতি আছে এটা কিন্তু ভাবার বিষয়। আপনার কয়েকজন এনজিও, কয়েকজন বিদেশি নাগরিক, আর 2-3 জন আছে এমনি শিক্ষক টিক্ষক। তো এই নিয়ে একটা সরকারের পরিমাণও কম। তাদের এই ছাত্রদেরকে ব্যবহার করতে করতে ছাত্রদেরকে পড়াশোনা বিমুখ করে দিছে। ধরেন ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনের ভিতরে আছে। একটা বার কি এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই উপদেষ্টা পরিষদের কেউ বলছে বাবারা তোমরা লেখাপড়াও করো, তোমরা সরকারও চালাও? তা করেনি। সব উদ্যোক্তা। বলে উদ্যোক্তা হবেন কোথায়? রিসোর্স কোথায়? হ্যাঁ, আপনার এই সরকার থাকা পরে প্রত্যেকটা ইনভেস্টর তো তার অর্থের সিকিউরিটি চায়। আপনারা দেখেন কোনো ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো নাই, কোনো বিনিয়োগ নাই, কিছু নাই। বিশ্ব ব্যাংক বলে দিয়েছে 3.3 26 সালে আপনার গ্রোথ হবে %। তার মানে তো দেশে দুর্ভিক্ষ আসবে। আপনার খেয়াল করে দেখেন, আমরা 26 সালে উন্নত দেশে পদার্পণ করবে, এই সরকার অনুমোদনও করছে। তা আপনার জিএসপি সুবিধা চলে যাবে, সব লোনের ইন্টারেস্ট বেড়ে যাবে। আবার ফের ইএন বেসড লোন নিছি, $7.5 বিলিয়ন লোন নিছি, এটা $12 বিলিয়ন হয়ে গেছে। আবার এখন দেখেন IMF এর প্রেসারে আপনার মার্কেট সাথে ডলার রেট ছাড়িয়ে দিছি, ওপেন করে দিছি। তো আমরা তো আস্তে আস্তে খালি আমার মনে হয় অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে যাচ্ছি।